আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে ঝাল ঝাল পুলি পিঠা। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ মজা। আমার বিশ্বাস বড় থেকে ছোট সবাই এই পিঠাটি খেতে পছন্দ করবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নিই। প্রথমেই আমরা পিঠার ডোটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল আর সামান্য কিছু কালো জিরা। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে। মাখাতে মাখাতে যখন দেখবেন হাতের মুঠোতে দলা পেকে এসেছে, তখন বুঝে নিতে হবে মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমরা পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি বড় বড় 3টি পেঁয়াজ কুচি আর 3-4টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন তেলের সাথে নেড়েচেড়ে পেঁয়াজ আর মরিচ হালকা একটু সফট করে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 চামচ মাংসের মশলা, স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গরুর মাংসের কিমা। এখানে আমি প্রায় 1 কাপের মতো গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। কিমাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাংস থেকে সামান্য একটু পানি বের হয়েছে। সেই পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। অনেকটুকু পানি শুকিয়ে গেছে। এখন ঢাকনা না দিয়ে এ অবস্থায় নাড়াচাড়া করে পানি শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলা ফ্লেমটা হাইয়ে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। পানি শুকিয়ে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে ফ্রাই প্যানটি নামিয়ে নিব। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটা খুব সুন্দর সফট হয়ে গেছে।
এখন আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এরপর এটিকে আমি কয়েকটি ছোট ছোট টুকরো করে নিব। সবগুলো আমার টুকরা করা হয়ে গেছে। এখন এগুলো একটি বেলুন পিঁড়ির সাহায্যে ছোট ছোট করে বেলে নিতে হবে, যেমনটি আমরা লুচি তৈরি করি ঠিক তেমন করে। এখন এই মিনি রুটির মাঝখানে দিয়ে দিব তৈরি করে রাখা মাংসের কিমা। কিমাটা দিয়ে দুই ভাঁজ করে আমরা যেভাবে পুলি পিঠার শেপ দিয়ে থাকি ঠিক সেইভাবে পুলি পিঠার শেপ দিয়ে দিব। একটি পিঠা আমার বানানো হয়ে গেছে, একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। যারা আমার মতো ভালোভাবে কুলি পিঠার শেপ দিতে পারেন না তাদের জন্য আরও সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি কাঁটা চামচের সাহায্যে চারো সাইডে চেপে চেপে বসিয়ে দিবেন। দেখুন কি সুন্দর একটি শেপ হয়ে গেছে। এক এক করে সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। 1.5 কাপ ময়দা দিয়ে এখানে আমার প্রায় 20-22টি পিঠা হয়েছে। এখন পিঠাগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। এক পিঠ হালকা হয়ে এলে উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে একটি ছাকনার মধ্যে তুলে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার গরুর মাংস দিয়ে ঝাল ঝাল পুলি পিঠা। মাংসের পুরে ভরা গরম গরম পুলি পিঠা আর সাথে টমেটো সস, খেতে যে কি মজা! যারা এখনো ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে, কারো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।